প্রেগনেন্সিতে ব্যাক পেন ভীষণ কমন, তাই সেজন্য কি কি করা যায় এবং কেন ব্যাক পেন হয়। হ্যাঁ দেখো, প্রেগনেন্সিতে ব্যাক পেন খুব কমন কারণ আছে। প্রেগনেন্সিতে বুঝতে হবে যত অ্যাডভান্স প্রেগনেন্সি হচ্ছে তোমার পশ্চারটা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, পেটটা যত বাইরের দিকে আসছে, পিঠের যে শিরদাঁড়ার কার্ভেচার সেটা তত আরো অ্যাকিউটলি কার্ভ হচ্ছে, সেই জন্য একটা পজিশনের জন্য ব্যাক পেন হয়। এছাড়া তোমার হাড় থেকেই ক্যালসিয়াম গুলো গুঁড়ো হয়ে বাচ্চার দিকে যাচ্ছে, সেই জন্য আমরা দেখবে সবসময় আমরা অবস্টেট্রিশিয়ানরা ক্যালসিয়াম অ্যাড করি সবার খাবারের মধ্যেও। ক্যালসিয়াম কন্টেনিং ফুড খেতে বলা হয়, কারণ হলে বোন থেকে লস হতে শুরু করে। তো এই বিভিন্ন কারণের জন্য ব্যথাটা বাড়তে থাকে। এছাড়া অনেক সময় তোমার মুভমেন্ট কিছু রেস্ট্রিক্টেড থাকে, তুমি একই দিক ফিরে শুচ্ছ বা খুব কম নড়াচড়া করছো, তার জন্য ব্যাক মাসেলের একটা স্টিফনেস থাকে, তো সেজন্য ব্যথা হয়। তো তাহলে এইগুলো যখন কারণ, তো এগুলো আমরা একে একে দেখি কিভাবে আমরা এটা কমাতে পারি। 1 নম্বর হচ্ছে নর্মাল অ্যাক্টিভিটি, নর্মাল হাঁটা চলা। সেটা তোমার মানে নর্মাল কনসেপশন হোক বা তোমার আইভিএফ, যেমন আমার পেশেন্টরা অনেকেই আইভিএফ দিয়ে কনসিভ করেছে, তাই জন্য ওরা আরোই মুভমেন্টের ভীষণ মাত্রায় রেস্ট্রিকশন করে। তো নর্মাল হাঁটা চলার সাথে প্রেগনেন্সি লসের সম্পর্ক নেই। তো নর্মাল হাঁটা চলা, নর্মাল ধরো আপার বডি এক্সারসাইজ করা, যে একটু হাতটা নাড়া, একটু ব্যাকটা টিল্ট করা, এরকম এক্সারসাইজ যদি করো সেগুলো তোমার ব্যাকের এক্সারসাইজের জন্য ভালো হবে। এছাড়া খাবারের মধ্যে, খাদ্য তালিকায় মিল্ক প্রোডাক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যাতে ভালো ক্যালসিয়াম থাকে। টক দই তার জন্য খুব ইম্পর্টেন্ট। এছাড়া যারা মাছ মাংস খায় বা পছন্দ করে, মাছ মাংসের মধ্যেও ক্যালসিয়াম পেতে পারো। এছাড়া আমরা সবসময় ক্যালসিয়াম সাপ্লিমেন্ট, ক্যালসিয়াম উইথ ভিটামিন D3 এরকম সাপ্লিমেন্ট সবসময় ডক্টররা দিয়ে থাকে, সেগুলো খাবে যাতে তোমার বোন লস থেকে পেন কম হয়। আর রিগার্ডিং পশ্চার, চেষ্টা করবে একটু স্ট্রেট বসার, যেরকম একটা খুশি করে বসা, পিঠটা কুঁজো করে রাখা, এইগুলো করলে কিন্তু ব্যথা আরো বাড়ে। যদি প্রপার রেস্ট নিয়ে ব্যাকটা স্ট্রেট করে বসো তাহলে ব্যাক পেন কম হয়। এটা ব্রেস্ট ফিডিং এর সময়ও ভীষণ ব্যাক পেন হয়, সেটাও ইম্পর্টেন্ট। এছাড়া এইরকম প্রেগনেন্সির সময় যে পেন হয় সেটার সময়ও এটাকে যদি পশ্চার নিয়ে একটু খেয়াল রাখো, পশ্চারটা একটু স্ট্রেট পশ্চার মেনটেন করা এবং কোথাও একটা ঠেস দিয়ে প্রপারলি মাসেলগুলোকে রিল্যাক্স করে বসো, তাহলে কিন্তু তোমার ব্যাক পেন কম হবে।